হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। গত 2 দিন ধরে যে আপনাদের মানসিকতা ছিল এবং মার্কেট যেভাবে ক্র্যাশ করে $92,000 বিটকয়েন চলে গিয়েছিল, এখন ধীরে ধীরে আমরা স্পটের মধ্যে আছি এবং ধীরে ধীরে আমাদের ফান্ডগুলো রিকভারি হতে আমরা দেখতেছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমরা বিটকয়েনে অ্যানালাইজ করব এবং ওয়ার্ল্ড ওয়াইজ কী খবরাখবর চলতেছে, কী পসিবিলিটি রয়েছে এবং আপনারা অন্যান্য কয়েনগুলোর মধ্যে এন্ট্রি নেওয়ার পসিবিলিটি আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে সমস্ত আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। এবং আমি আপনাদের সঙ্গে দেখুন সুখে দুঃখে সবসময় ভিডিও আপনাদের জন্য তৈরি করি, বাট আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না। আপনারা লাইক করার চেষ্টা করবেন বন্ধুরা, ঠিক আছে? গতকালকের ভিডিওতেও আমি আপনাদের বিস্তারিত বলেছি মার্কেটের সিনারিও এবং মার্কেটটাকে আপনাদের বুঝতে হবে, ঠিক আছে? মার্কেটের মধ্যে কী চলছে এই জিনিসগুলো যদি আপনারা না দেখেন তাহলে এখানে প্রচুর মানুষ কিন্তু লিকুইডেশন হয়েছে এবং এখানে অনেকে প্যানিক সেল করে কিন্তু এই মার্কেট থেকে এক্সিট নিয়েছেন, আমি জানি। কিন্তু এখানে কি চলতেছে এই বিষয়গুলো না বুঝে না শুনে যদি আপনারা এখানে ইনভেস্টমেন্ট করে লসে সেল করেছেন, এখন আবার দেখতে পারবেন $92,000 বিটকয়েন চলে এসেছিলো। এখান থেকে আবার এগেন কিন্তু $1,00,000 কাছাকাছি আবার মার্কেট রিকভারি হয়ে যেতেছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো কি চলতেছে অল এভারেজ মার্কেটের মধ্যে তা আজকের ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করব আপনাদের। আগামী দিনে কি হবে তাও বোঝানোর চেষ্টা করব। আপনারা যদি ভিডিওটিকে লাইক না করেন তাহলে অবশ্যই লাইক করার চেষ্টা করবেন। চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রতিদিন আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবেন এবং বন্ধু ফ্রেন্ডদের আপনাদের পরিবারের সদস্যদের অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন ইউটিউব, ফেসবুক, টেলিগ্রামের মধ্যে, হোয়াটসঅ্যাপের মধ্যে তাদেরকেও সুযোগ করে দেবেন আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য, ঠিক আছে? তো আসুন বিস্তারিত ভিডিওটি স্টার্ট করি। মার্কেট এখানে ড্রপ করেছে, মার্কেট অনেক পাম্প করার পর ড্রপ করেছে, কিন্তু আমরা টোটালি যদি গত 2 দিন ধরে মার্কেটের সিনারিও দেখি, আমরা অনেক খোঁজাখুঁজি করেছি মার্কেটের মধ্যে, কিন্তু কোনো ধরনের একটা স্ট্রং নিউজ আমরা দেখতে পাই নাই যে এই কারণে মার্কেট কিন্তু এখানে ক্র্যাশ করতেছে। আলটিমেটলি অনেক নিউজ বেরিয়ে আমরা দেখি যখন বেয়ার মার্কেটে আসে অনেক ব্যাড নিউজ মার্কেটের মধ্যে আসে, কিন্তু আমরা এখানে গত 2 দিন ধরে কোনো ব্যাড নিউজ মার্কেটের মধ্যে দেখি নাই, বাট মার্কেট এখানে ক্র্যাশ করলো, ডাউন করলো। তো এখানে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। এখানে শুধুমাত্র পাওয়েলের কথা শুনে এখানে পাওয়েল ইউএসের গভর্নমেন্টের মধ্যে বিটকয়েন হোল্ড করবে না বা তারা রাখতে চায় না, এই যে একটা পাওয়েলের স্টেটমেন্ট শুনে মার্কেট ক্র্যাশ করলো, তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। আমরা দেখেছি আগামী দিনগুলোতে যেগুলো সময় আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে দিয়েছি, আমরা দেখেছি যে দেখুন এখানে কমন জিনিসটা আপনাকে বুঝতে হবে। পাওয়েল ইউএসের গভর্নমেন্টের একটি সংস্থার মধ্যে কাজ করেন এবং ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ইউএসের নিউ প্রেসিডেন্ট, আর উনি 20 জানুয়ারি শপথ গ্রহণ করবেন ইউএসের মধ্যে, ঠিক আছে? তো যখন উনি চেয়ারের মধ্যে গদিতে বসবেন তখন পাওয়েলকে যদি একটা স্টেটমেন্ট দেন তাহলে পাওয়েল কোথায় যাবে? কারণ কি ইউএসের গভর্নমেন্টেই থাকবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তো উনার কথা বড় না উনার কথা বড় আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো এখানে আমরা দেখেছি যে এইরকম একটা সিনারিও তৈরি করা হয় ভাই, বিভিন্ন ওয়েলস এবং বিভিন্ন এক্সচেঞ্জ ইনস্টিটিউট এরা কিন্তু এরকম একটা সিনারিও তৈরি করে যাতে কমজোর দুর্বল মানুষকে মার্কেট থেকে ছুঁড়ে পেলে দেওয়া হয় এবং তারা যাতে এখানে বড় পরিমাণে একটা এন্ট্রি নিতে পারে লং টাইমের জন্য, এবং এখান থেকে যখন আপনি সেল করবেন তখন দেখবেন আবার মার্কেট পাম্প করে নিতেছে। তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। গত 2 দিন ধরে আমরা কি নিউজ দেখলাম মার্কেটের মধ্যে? কিছুই দেখি না। আমরা এর আগে দেখেছি ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধ, বড় বড় যুদ্ধের জন্য আমরা মার্কেট ক্র্যাশ হতে দেখেছি, বাট গত 2 দিন ধরে আমরা এখানে কি নিউজ দেখলাম? মার্কেট যে এত পরিমাণে ডাউন হয়ে গেল। তো এখানে আমরা দেখেছি যে এই সমস্ত নিউজ ক্রিয়েট করা হয় বড় ওয়েলসে এন্ট্রি করানোর জন্য, ঠিক আছে? এখানে আমরা মার্কেটে গ্লোবালি মার্কেটে আমরা $3 ট্রিলিয়ন ভাই, $3 ট্রিলিয়ন আপনি বাংলায় টাকা কনভার্ট করে দেখেন যে কত কোটি 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 টাকা এখানে 24 ঘন্টা আর 40 ঘন্টার মধ্যে মার্কেট থেকে বেরিয়ে গেছে। তো এগুলো বুঝতে হবে। যে পাওয়েলের স্টেটমেন্টের কথা শুনে মার্কেট এত বড় পরিমাণে ক্র্যাশ করে নিল, ঠিক আছে? তো এই জিনিসগুলো বুঝতে হবে। আবার যে মার্কেট এখানে রাতারাতি আবার এগেন পাম্প করে $1,00,000 চলে গিয়েছে। এখানে আমি বলবো যারা ফিউচার ট্রেড করেছেন অনেকে, যারা 3x 4x 5x 10x এর কথা তো বললাম না, যারা হাই লেভারেজ নিয়েছেন ওরা তো থাকতেই পারেনি, কিন্তু যারা 5x লেভারেজে নিয়ে এখানে ট্রেড করেছেন অনেকের ফান্ড তো একদম উড়ে গেছে, শেষ হয়ে গেছে। তো এই জন্য আমি বলি ফিউচার ট্রেডে যাবেন না। এখানে হয়তো আপনার ওয়ালেট বা লেজার ওয়ালেটে আপনার ফান্ডটি কম হতে দেখেছেন, স্পোর্টের মধ্যে আছেন, কিন্তু এখন দিন শেষে আবার দেখতে পাচ্ছেন যে আপনার পোর্টফোলিও কিন্তু আবার সেই স্বাভাবিক স্থানের মধ্যে চলে যাইতেছে। তো এখানে ধৈর্য রাখতে হবে। যারা এখানে $92,000 দিকে এসেছিল বিটকয়েন, তখন যারা প্যানিক হয়ে সেল করেছেন, আপনি যদি 24 ঘন্টা যদি এখানে হোল্ড করে নিতেন, এখন আবার বিটকয়েন $98,000 দিকে চলতেছে, সেখানে সেল করে দিতেন, তাহলে আপনার যে লসের সংখ্যাটা সেটা তো একটু বৃদ্ধি পেয়ে যেত,
বা লসটা একটু কম হতো। তো এই জিনিসগুলো বুঝতে হবে। মার্কেটের মধ্যে এই জিনিসগুলো না বুঝলে আপনি কিন্তু টাকা বানাতে পারবেন না। ওকে, তো এই জন্য আমি আপনাদের আপডেট দিয়ে আমার চ্যানেলের মধ্যে আমি বোঝানোর চেষ্টা করি যে আপনারা এখানে টিকে থাকার জন্য কী করণীয়। আমি সময় পাই না, তারপর সময় করে আমি এই সমস্ত ভিডিও আপনাদের জন্য তৈরি করে দিই। আমি রেস্ট টাইমে এই ভিডিওটা মেক করতেছি এবং আমি আপনাদের আপডেট দিয়ে যাই প্রতিদিন, কিন্তু তবু আপনারা লাইক করেন না। ওকে, এই চ্যানেলটা আপনারা লাইক করার চেষ্টা করুন, ভিডিওকে একটু বেশি পরিমাণে সাপোর্ট করার চেষ্টা করুন, যাতে আপনারা এই জিনিসগুলো বুঝেন মার্কেটে। কারণ কি, এই দুঃখের সময় যদি আমি আপনাদের আপডেট দিয়ে যেতে পারতেছি, তো সেটাই কিন্তু আমার জন্য খুব বড় একটা ব্যাপার। এবং আমি আপনাদের যে কোনো বাস্তবে হয়তো টাকা দিয়ে হেল্প করতে পারতেছি না, কিন্তু আমি আপনাদের মোটিভেট তো করতে পারতেছি যে মার্কেটে টিকে থাকার জন্য এই প্রসেসগুলো আপনাকে বুঝতে হবে। আমরা যেগুলো ভুল 2018, 2021, 22, 23 আমরা ভুলগুলো করে এসেছি, সেইগুলো যাতে আপনারা না করেন, সেই বিষয়গুলো তো বোঝানোর চেষ্টা করি আমি আপনাদের। তো এর জন্য একটা লাইক তো অবশ্যই করবেন এবং নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করুন এবং বেশি পরিমাণে শেয়ার করার চেষ্টা করুন বন্ধু ফ্রেন্ডদের কাছে, ঠিক আছে। বাকি দেখুন, মার্কেটের মধ্যে তো আমরা কিছুই দেখি নাই নিউজ, বাট এই নিউজের কারণে মার্কেট পতন হতে আমরা দেখেছি অল্প। বাট বন্ধুরা, এখানে আলটিমেটলি আপনারা যদি দেখেন তাহলে কিন্তু বড় ভেলস, বড় মিরা মতো কোম্পানি, গতকালকে ভিডিওতে শেয়ার করেছি, তারা 15,000 বিটকয়েন বাই করেছে। ওকে, এল সালভাডোর গত 10টি বিটকয়েন বাই করেছে। তো এরা কিন্তু বিটকয়েন বাই করতেছে, বড় ভেলসরা। এখানে তারা আপনার মতো লোককে, এক্সচেঞ্জের মধ্যে বিটকয়েন নাই, আপনাকে ভয় দেখিয়ে, ডর দেখিয়ে এখান থেকে বের করবে এবং বের করে তারা এন্ট্রি নিয়ে রাখবে, যাতে লং টাইমে গিয়ে তারা বেশি পরিমাণে সেল করতে পারে, লাভ করতে পারে। এই জিনিসগুলো বুঝতে হবে। দেখুন, ডোনাল্ড ট্রাম্পের লেভারেটি ফাইন্যান্সিয়াল ট্রেজারিতে USDTর সাথে 2.5 বিলিয়ন ইথেরিয়াম ডিপে তারা কিনেছে। তো দেখুন, আপনাকে বই দেখিয়ে এখানে ডোনাল্ড ট্রাম্প এমন নিউজের মধ্যে ক্রিয়েট করে, আপনি ফিউচার ট্রেড খেলতেছেন, বিভিন্ন এক্সচেঞ্জ তারা বলতে পারে যে আপনি লং পজিশন ওপেন করে রেখেছেন কি শর্ট পজিশন ওপেন করে রেখেছেন, সেই হিসাবে তারা এখানে ট্রেড করে, বড় ওয়েলসরা ম্যানিপুলেশন করে। তো এখানে সম্পূর্ণ আমরা বুঝতে পেরেছি যে বড় ওয়েলসকে এন্ট্রি করানোর জন্য এখানে ম্যানিপুলেশন করা হয়েছে মার্কেটটাকে, এবং দিন শেষে আমরা এগেন কিন্তু বিটকয়েন আমরা সেই স্থানের মধ্যে চলে যেতে দেখব, ঠিক আছে। তো এইগুলো আপনাকে বুঝতে হবে, না বুঝলে কিন্তু আপনি সার্ভাইভ করতে পারবেন না। দেখুন, ডোনাল্ড ট্রাম্পের 2.5 বিলিয়ন ডলারের এখানে ইথেরিয়ামে তারা ডিপের মধ্যে কিনেছে ভাই। এই যে এগুলো ডাটা দেখুন, এগুলো বোঝার চেষ্টা করুন, ডাটার মধ্যে উঠে এসেছে। তো এই যে তারা বাই করতেছে ডিপে, তাহলে বুঝতে পারতেছেন তো কমজোর লোককে বের করে তারা এন্ট্রি নিতেছে। প্লাস সিজেকে যদি দেখেন, বাইন্যান্সের মালিক ছিলেন এক সময় সিজে, উনি কী বলতেছেন, সিজে বলতেছে যে ওয়েট করুন, এই যে বেয়ার মার্কেটে বা এই যে ডাউন হচ্ছিল, ওয়েট করুন, বিটকয়েন এগেন কিন্তু আবার তার অল টাইম হাইয়ে যাবে, এগেন। দেখুন, সিজে বলতেছেন। তো এইগুলো বোঝার চেষ্টা করুন। তারপরে আপনার যদি দেখুন, এখানে ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক গ্রুপ BPC, তারা 35 মিলিয়ন ব্যবহারকারীদের জন্য বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগের পরিষেবা চালু করবে, ঠিক আছে। তো এখন ব্যাংকের মধ্যেও বিটকয়েন পরিষেবা চালু করার জন্য 35 বিলিয়ন ক্রেতার কাছে, এত বড় ব্যাংক, তারা চাইতেছে যে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন তাদের ব্যাংকের মধ্যে চালু করতেছে তারা। তো বিটকয়েনের এখন ব্যাংকের মধ্যেও ট্রেড হবে, বুঝতে পারতেছেন। প্লাস যদি আপনারা দেখুন, এখানে মার্কেট ক্র্যাশ, হ্যাঁ, বিটকয়েন 93,000-এর নিচে যখন এসেছিল, ওই সপ্তাহের বাজারে 0.7 ট্রিলিয়ন মুছে গেছে। অর্থাৎ এখানে দেখুন, অল্প কারেকশন, বিটকয়েন এখানে $1,08,000 থেকে $92,500 মধ্যে আসছে। কিন্তু অল এভারেজ মার্কেট থেকে যদি দেখেন তাহলে 0.7 ট্রিলিয়ন বাই এলন মাস্ক $44 মিলিয়ন দিয়ে টুইটারটাকে কিনেছিলেন, এবং 44 কত গুণা যদি মিলিয়ে দেন তাহলে দেখতে পারবেন $0.7 ট্রিলিয়ন মার্কেট থেকে রাতারাতি বেরিয়ে গেছে। তো এত পরিমাণে বেরিয়ে যাওয়ার পেছনে কি কোনো ফান্ডামেন্টালি বড় নিউজ তো আমরা দেখতে পাই না। পাওয়েলের মতো ব্যক্তি একটা স্টেটমেন্ট দিয়েছেন, সেই স্টেটমেন্টের উপরে এত পরিমাণে মার্কেট ডাউন হয়ে গেছে। এবং আবার আমরা এই মুহূর্তে দেখতেছি যে বিটকয়েন 24 ঘন্টার মধ্যে এগেন বিটকয়েন আবার $1,00,000 টাচ করতে চলেছে। তো এগুলোকে বুঝতে হবে। দেখুন, বুঝতে পেরেছেন তো, তারা এগুলো কি এখন দেখবেন বড় ওয়েলসরা এগেন কিন্তু বাই করবে বিটকয়েন। ইথেরিয়ামে ইটিএস একদিনের রেকর্ড 671 মিলিয়ন বহিঃপ্রবাহ দেখেছে। এখানে যে বিটকয়েনের ইটিএফের মাধ্যমে এখানে 671 মিলিয়ন বিটকয়েন কিন্তু বহিঃপ্রবাহ, অর্থাৎ বেরিয়ে গেছে, মানুষ বিক্রি করেছে, ঠিক আছে। পাশাপাশি যদি এখানে দেখুন তাহলে এখানে একটা গুড নিউজ বেরিয়ে আসছে যে রাম্বল থেথর থেকে 775 মিলিয়ন তারা এখানে ব্যয় করতে যাইতেছে থেথর কোম্পানির মধ্যে। তো থেথর যদি আসে তাহলে মার্কেট ডেফিনেটলি পাম্প হবে। দেখতে পারবেন 775 মিলিয়ন, এই যে দেখতে পারবেন ইনভেস্টমেন্ট ফর দ্য থেথরের মধ্যে তারা করতেছে, এই যে রাম্বল কোম্পানি, ঠিক আছে। তো একটা গুড নিউজ এটা মার্কেটের জন্য। পাশাপাশি দেখুন, IMF থেকে এখানে ঋণ নিয়ে এল সালভাডোর দেশটি
তারা বলেছিল নায়ক বুকেলা, উনি আগে এই স্টেটমেন্টগুলো দিয়েছেন, আমি এর আগে অনেকবার ভিডিওতে শেয়ার করেছি, পূর্বে বহুত আগে। উনি বলেছেন যে আমরা পার ডে একটা করে বিটকয়েন বাই করব। তারা পার ডে বিটকয়েন বাই করে, তাদের কাছে টাকা নাই, তারা IMF থেকে ঋণ নিয়ে 3.5 বিলিয়ন ঋণ নিয়ে এল সালভাডোর কুশাগতা রিজার্ভের মধ্যে তারা কিন্তু পার ডে বিটকয়েন বাই করে যাইতেছে। এবং এই যে 3.5 বিলিয়ন ঋণ নিয়ে তারা কিন্তু এখানে বিটকয়েন বাই করতেছে। তো এখানে দেখানো হচ্ছে আপনাকে ডর, কিন্তু ভিতরে সব মাল কিন্তু কিনে নিচ্ছে বড় বড় বেলসরা। তো আপনাকে যে ডর দেখানো হচ্ছে, সেই ডরটাকে আপনি তো বুঝতে হবে। আপনি স্পোর্টের মধ্যে যদি থাকেন তাহলে আপনার এই মালগুলো তো সেই যত কয়েন থাকার সেই কয়েন তো স্থির আছে, কিন্তু আপনার হয়তো ভলিউমটা নিচে চলে এসছে এবং দিন শেষে আমরা কিন্তু এগেন সেটি আমরা প্রফিটে চলে যাব। তো এই জিনিসগুলো বুঝতে হবে। পাশাপাশি এল সালভাডোরে দেখুন পার ডে যে বিষয়টা বললাম, তারা পার ডে বিটকয়েন কিনতে আজকে এল সালভাডোরের কাছে 5,963টি বিটকয়েন এখন অ্যাভেলেবল তাদের কাছে আছে। হয়তো সংখ্যায় কিন্তু কম, কিন্তু তাদের স্ট্র্যাটাজি বা তাদের মানসিকতা দেখুন, তারা পার ডে বিটকয়েন কিনে আজকে কত টাকার মালিক। এই যে দেখতে পারবেন কত তাদের গ্রাফটা দেখুন, পার ডে কিনে যাইতেছে। এই মাসে তারা 30টি বিটকয়েন বাই করেছে এক মাসে, ঠিক আছে। তো এইগুলো বোঝার চেষ্টা করুন। আমরা দেখুন ব্যাড নিউজের কারণে আমরা এখানে দেখতে পেয়েছি জিবিটিসি, তারপর আর্ক ইনভেস্টার ইটিএফের মধ্যে কিন্তু গত 2 দিন দেখতে পাবেন 6,700 বিটকয়েন সেল করা হয়েছে এবং গতকালকে 2,800 উপরে এখানে 2800 বিটকয়েনের এখানে সেল করা হয়েছে। গতকালকে এখানে ডাটা ব্ল্যাক রকের আসে নাই, তারা কিছুই করে নাই, কিন্তু পরশু এবং গতকালকে তারা সেল করেছে। তো এখানে মার্কেটের মধ্যে পেনিক মানুষ, এরা রিটেলার ইনভেস্টার যারা আমার আপনার মতো মানুষ, এরা কিন্তু এখানে বই দেখিয়ে আমাদের সেল করিয়ে দেওয়া হয়েছে এবং মিরার মতো বড় বড় কোম্পানি তারা ভিতরে প্রচুর পরিমাণে বিটকয়েন কিন্তু বাই করে নিয়েছে। তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, না বুঝলে আপনি কিন্তু টিকে থাকতে পারবেন না মার্কেটের মধ্যে, ঠিক আছে। আপনাকে দেখানো হবে কিছু আর তারা করবে কিছু। আপনার যদি শর্ট টাইমের টার্গেট থাকে তাহলে আপনারা এই যে সাপোর্ট রেসিস্ট্যান্ট এগুলো দেখে ট্রেড করুন, এবং আপনার যদি লং টাইম ভিজন থাকে তাহলে আপনাকে এখানে টিকে থাকতে হবে। আমি যেমনটা আপনাদের বলেছি, বিভিন্ন চার্ট গ্রাফ দিয়ে আমি আপনাদের বলেছি যে আমরা যতবার আমাদের হালভিং ইয়ার আমরা দেখেছি, যেমনটা আমরা এবারে 2012তে যদি হালভিং ইয়ার দেখেছি তাহলে এখানে আমরা পজিটিভই দেখেছি, বিটকয়েনে প্রচুর পরিমাণে পজিটিভ দেখেছি। ডিসেম্বর মাসে এখানে 87% রিটার্ন দেখেছি, 2016তে 58% রিটার্ন দেখেছি, আমরা 2020-এ 168% রিটার্ন দেখেছি এবং 2024-এ আমরা 68%-এর মধ্যে রিটার্ন দেখছি। বাট আমরা ডিসেম্বরে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কিন্তু এখানে আরও বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ডিসেম্বরে একটা জিনিস তো দেখতে লাগবে যে মার্কেট আমাদের 1,10,000 একটা টার্গেট, 1,09,000 একটা টার্গেট দিয়েছি, বাট এখানে $1,08,000 গিয়ে বিটকয়েন কিন্তু এখানে ডাউন হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে দেখতে হবে যে অ্যাকচুয়ালি এখানে কি চলতেছে মার্কেটের মধ্যে। আর এত উপরে মার্কেট যাওয়ার পরে একটা হেলদি কারেকশন ডেফিনেটলি মার্কেট নিবেই। কিন্তু আমি যদি শর্ট টাইমে বাই করি বা শর্ট টাইমের জন্য বাই করি তাহলে আমাদের এই যে ফিবোনাচি রেট্রেসমেন্ট বলুন এবং আপনারা MACD বলুন, MACD একটা 15 ডেজ MACD মুভিং অ্যাভারেজ 50, তারপরে 100, তারপর 200, এগুলো দেখতে হবে। আপনারা যদি খেয়াল করেন একদিনের চার্ট তাহলে কোথায় এসে দাঁড় হয়নি। আমার এই যে দেখতে পারবেন আমি এখানে ফিবোনাচি রেট্রেসমেন্ট $90,700 আছিল, কিন্তু এটা একটা সাপোর্ট জোন ধরে রেখেছি। কিন্তু এখানে কি হলো 15 ডেজ মুভিং অ্যাভারেজ, এই যে দেখতে পারবেন 15 ডেজ মুভিং অ্যাভারেজে, এই যে 15 ডেজ মুভিং অ্যাভারেজে এসে বিটকয়েন দাঁড় হলো। ওকে, তো এখান থেকে দাঁড় হয়ে এগেন কিন্তু পাম্প করে আবার কত এই যে 1 লাখের কাছাকাছি গিয়ে আবার এই জায়গাতে ট্রেড করতেছে এবং আমরা এখানে আবার পাম্প করতে দেখতেছি। তো আমি বলেছিলাম আপনাদের যে আপনি একটি কয়েনে যদি ভালো প্রফিট পাইতেছেন, ইথেরিয়াম বলছি, SRP কয়েন, সুই কয়েন, তারপরে এডা কয়েন, ডজ কয়েন, বেবি ডজ কয়েন, এই সমস্ত কয়েনগুলো, ফুলকি কয়েন, বিভিন্ন বড় বড় যে স্ট্রং ফান্ডামেন্টাল কয়েনগুলো পাম্প করেছে, 100 গুণা 200 গুণা প্রফিট দিয়েছে। তাহলে এগুলো থেকে যদি আপনি মাল্টিপল যদি প্রফিট নাও বের করতেন, আপনার ভিজন বা আপনার টার্গেট হয়েছে আমি 2025 অবধি হোল্ড করব, বাট যদি এখানে আপনার একটি কয়েন 5 টাকা ইনভেস্টমেন্ট করে যদি আপনি 50 টাকা পাইতেছেন, তাহলে সেই 5 টাকা যদি বের করে নিতেন তাহলে তো আমার মতো বা এই যে একটা ডিপ পেয়েছেন সেই ডিপের মধ্যে তো আপনি বাই করতে পারতেন না? পারতেন। কিন্তু আপনারা কি করেছেন এখানে, কারণ হয়েছে মার্কেট তো ভাই লালুজি মার্কেট, আপনাকে লালচ দেখাবে। মার্কেট প্রচুর পরিমাণে পাম্প করতেছে, হ্যাঁ আরও পাম্প করবে এবং মানুষের সুখের সময় দেখবেন অনেক ভিডিওরও দেখা যায় সোশ্যাল মিডিয়ার মধ্যে যে এই কয়েন কিনুন, ও করেন, এই কয়েনটা এতগুলো প্রফিট দিয়ে যাবে। আরে দেওয়ার সময় তো দেবে, আপনি হাজার মানুষের কথা শুনুন কিন্তু নিজের কাম তো নিজে বুঝে শুনে করুন। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে বন্ধুরা। তার জন্য আমি বলি যে চ্যানেলটিকে লাইক করুন, ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকার চেষ্টা করুন। যেগুলো
ইনফরমেশন দিই, এগুলো শুনুন, বুঝুন এবং কাজ নিজের করুন। আমিও কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, বাট এগুলো যদি আপনারা করতেন তাহলে এগেইন এখানে ডিপ মার্কেটে আপনারা এখানে কিছু পরিমাণ তো আবার বাইং করে রাখতে পারতেন। আপনার কাছে যদি ডলার থাকতো তাহলে সেই পরিমাণ অল্প এখন এই ডিপের মধ্যে তো কিনতে পারতেন। এখানে যখন ডিপ উপরে ছিল মার্কেট, এখানে কেনার জন্য টেলিগ্রামের মধ্যে ভাই আমি এখন কোন কয়েন কিনবো, ভাই এখন আমি কোন কয়েনে এন্ট্রি নেব, বাট এই মুহূর্তে আর কেউ বলতেছেন না যে মার্কেট নিচে এসে আমি এখন কোন কয়েনের মধ্যে এন্ট্রি নেব। কিন্তু দিন শেষে আমরা দেখব ঘুরে ফেরে যে এগেন মার্কেট আবার 1 লাখের উপরে চলে গিয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, নিউজ কি চলতে কি ব্যাপার, এই বিষয়গুলো না বুঝলে কিন্তু আপনি এখানে সার্ভাইভ করতে পারবেন না। আমরা যদি কিছু বিষয় আরও দেখি তাহলে আমি আপনাদের কি বলেছিলাম, গতকালকে বলেছিলাম যে মার্কেট অল টাইমের কাছাকাছি আমরা বিটকয়েন ডমিনেন্সে কিন্তু এখন পড়ার সময় বিটকয়েন ডমিনেন্স যখন নিচে চলে আসবে তখন অল কয়েনগুলোর মধ্যে বিশাল পাম্প দেখব। ইথিরিয়ামও কিন্তু সেই জায়গাতে রয়েছে, এখান থেকে পাম্প করার ক্যান্ডেল আমরা দেখতেছি। আদার্স কয়েনগুলোতেও পাম্প করার মানে তৈরি হচ্ছে, পাম্প করার জন্য রেডি হচ্ছে। তো আমরা আরও একটা পাম্প দেখার অনেক বাকি, বিটকয়েনের মধ্যে ক্রিপ্টো অল কয়েনের মধ্যে আরও টাকার আসা বাকি রয়েছে। আমরা জানি লং টাইম ভিশন 2025 অবধি আমাদের রয়েছে। তো আমরা এখানে যে একটা কয়েনের মধ্যে যদি একটু প্রফিট দিচ্ছে তাহলে সেই প্রফিটটা আমরা তো বের করে রাখতে পারি, তাই না? তো এই প্রফিটগুলো যদি বের করে রাখতাম তাহলে এই যে একটা ডিপ পেয়েছে সেই ডিপের মধ্যে একটা এন্ট্রি আমরা নিতে পারতাম। আমি দেখতে পারবেন নিয়েছি, বাট এর থেকে যদি আরও নিচে আসে তাহলেও আমি এন্ট্রি নেব। বাট আমি আপনাদের কি বলেছিলাম ভিডিওগুলোতে, আমি বলেছিলাম যে আমাদের কাছে এখন অপরচুনিটি বেশি থাকবে, আমরা এখানে ডিপ যখনই পাবো তখনই বাই করব এবং এখান থেকে মার্কেট কিন্তু সেই বিয়ার মার্কেটে চলে যাবে না। এখনও বিটকয়েনের মধ্যে কিন্তু তেল বাকি রয়েছে, বিটকয়েন পাম্প করার বেশি সময় না। দেখুন আমি এখনও বলতেছি বিটকয়েন কিন্তু এখান থেকে $92,000 থেকে এগেন কিন্তু 1 লাখের কাছাকাছি $98,000 মধ্যে চলে গিয়েছে। আমাদের টার্গেট এখনও আমি আপনাদের বলবো যে 90 অর্থাৎ $90,000। এর থেকে যদি খারাপ কোনো ব্যাড নিউজ আসে তাহলে $85,000 আমার টার্গেট রয়েছে, এখানে আসার সম্ভাবনা রয়েছে বিটকয়েন। আর যদি এখানে 90,000 টাকা ভাঙে তাহলে 85 টার্গেট রাখবেন। 90,000-এর উপরে আর $1 লাখ মধ্যে যদি থাকে তাহলে আমাদের বয় পাওয়ার কিছু নাই, এখানে ডরালে হবে না। আমরা কিন্তু বিটকয়েনের মধ্যে আরও পজিটিভ, আমাদের ফান্ডগুলো আরও বৃদ্ধি পাবে এবং আমাদের কয়েনগুলো আরও পাম্প করবে। তো তার জন্য আমরা বর্তমানে দেখুন এই চার্টটা 2020-21 যদি দেখেন তাহলে আমরা কিন্তু এই যে উপরে যাওয়ার পর ডিসেম্বর 2020-এ উপরে যাওয়ার পর এখানে 11.82% ডাউন হয়েছিল এবং তারপরে একটা র্যালি যে বিটকয়েনের মধ্যে স্টার্ট হয়েছিল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে 2020-21-এ। তো সেম সিনারিও এখানে হিস্ট্রি দেখা যেতেছে যে ডিসেম্বর 2024-এ আমরা এখানে 11.73% ডাউন দেখেছি এবং এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে যে একটা র্যালি স্টার্ট হবে তখন আমরা কিন্তু বিটকয়েন আর খুঁজে পাবো না, অনেক উপরে চলে যাবে বিটকয়েন। কারণ ডোনাল্ড ট্রাম্প গদিতে বসবেন এবং বিভিন্ন বড় বড় অ্যানাউন্সমেন্ট করবেন, এই কথাগুলো আপনাদের মনে রাখতে হবে। আমরা একটু লং টাইম যদি দেখি তাহলে র্যাম্বো চার্ট আমি আপনাদের কতবার শেয়ার করেছি আপনাদের কাছে যে র্যাম্বো চার্টে এখনও আমরা কিন্তু অনেক নিচে রয়েছে, আমাদের সেই অরেঞ্জ কমলা কালার অথবা লাল কালারের মধ্যে যাওয়ার পর আমরা অলমোস্ট 2025-এর কাছাকাছি চলে যাব নভেম্বর ডিসেম্বরের মধ্যে এবং 4 লাখ থেকে $4.5 বিটকয়েন যাওয়ার ফ্যাসিলিটি রয়েছে। ইতিহাস যা কথা বলছে সেই হিসাবে আমি বলতেছি, বাকি বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত বন্ধুরা। বিটকয়েন $2.5 লাখ যাওয়ার ফ্যাসিলিটি রয়েছে। পাশাপাশি ইথিরিয়াম যদি দেখেন তাহলে ইথিরিয়াম একটা মুভমেন্টের জন্য তৈরি হচ্ছে। $3,300 থেকে $4,000 মধ্যে ইথিরিয়াম গিয়েছিল এবং এবারে ইথিরিয়ামের $8,000 টার্গেট। ইথিরিয়ামগুলো আপনারা দেখতে পারেন, ইথিরিয়ামের টাকা আসবে ডেফিনেটলি। এই চার্টটা যদি দেখেন তাহলে এখানে একটা মুভমেন্ট হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। ইথিরিয়ামের টাকা আসবে ডেফিনেটলি, মার্কেটে অনেক বেশি জাম্প করবে। এখানে এই চার্টগুলো দেখার চেষ্টা করুন। তো বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। যে কয়েনগুলোতে আপনারা এখনও ডিপে পাইতেছেন আমি ডেফিনেটলি আপনাদের বলতে পারি যে আপনারা এখানে এন্ট্রি বানাতে পারেন। যারা হাল্লা করছিলেন যখন টপের মধ্যে আপনারা এখানে এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে? তো অযথা টেনশন করে প্যানিক হয়ে সিল করবেন না। আমি আপনাদের বলেছিলাম আমরা বিটকয়েনের মধ্যে আরও তেল বাকি রয়েছে, বিটকয়েন আরও বেশি পাম্প করার সম্ভাবনা রয়েছে। আমাদের এখানে টিকে থাকতে হবে ডিসেম্বর 2025 অবধি, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন অনেক বিষয়গুলো। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে যাবেন, চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।